দর্শক, আজ আমি আপনাদেরকে আমের আচার করে খাওয়াবো। তো এই আমের আচারটা আমি প্রথমে লবণ দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি আচারগুলোকে ছোট ছোট পিস করে কেটে এভাবে কেচে নিয়েছি। এখন আমি কিভাবে তৈরি করছি আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। দর্শক, আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি এবং ফ্রাই প্যানটিতে এখন পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি আস্ত 5 ফোড়ন এবং রসুন। মাঝারি আছে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই পাশে আরেকটি ফ্রাই প্যান দিয়ে আমি 5 ফোড়নগুলো ভেজে নিচ্ছি। তেজপাতা এবং দারচিনি, আদা রসুন বাটা 2 চামচ, গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ। ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণটি করে নিচ্ছি। লবণ 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সিরকা। আমের ফুলগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। যদি একটু টক টক খেতে চান তাহলে মিষ্টিটা কম দেবেন, আর যদি টক মিষ্টি সমপরিমাণ খেতে চান সেক্ষেত্রে মিষ্টিটা একটু বেশি দেবেন। 2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম। আচারটা অল্প আছে আমি রেখে দিয়েছি, আস্তে আস্তে ভাজা ভাজা হবে। চিনির শিরাটা এবং আমটা পুরোপুরি মিশে যাওয়ার পরে তারপরে আমার আচারটা তৈরি হবে। ততক্ষণ পর্যন্ত চুলার উপরেই আমি এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো, যেটা আমি ভেজে নিয়েছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি। সুন্দরভাবে নেড়ে সব মিশিয়ে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার টক মিষ্টি ঝাল আমের আচার। এভাবে তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। ভালো লাগে খিচুড়ি অথবা অন্য যে কোনো খাবারের সাথে। ধন্যবাদ সবাইকে আমার রান্নাটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।